আজকে আমি এসেছি প্রকৃতির এক অসাধারণ কোণে, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার কলমাকান্দায়। ব্যস্ত শহরের কোলাহল থেকে একটু দূরে, যেখানে পাহাড়, টিলা আর সবুজের মেলবন্ধন, সেখানে আজকের আমাদের ট্রাভেল জার্নি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি লিন্তা। তো আজকের জার্নিটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার কলমাকান্দায়। আমরা প্ল্যান করেছিলাম যাওয়ার সময় আমরা ট্রেন দিয়ে যাব, কিন্তু ট্রেনের বিষয়ে ভালোভাবে খোঁজখবর না নেওয়ার জন্য সেদিন আমাদের ভেঙে ভেঙে যেতে হয়েছে। এখন আমাদের গন্তব্য হচ্ছে লেঙ্গুরা বাজার। অনেকটা রাস্তা যেতে হবে আমাদের, আর এইখানেই আমরা আমাদের সকালের নাস্তা করে নিলাম। যেহেতু সকালের নাস্তা, তাই আমরা নিয়েছিলাম রুটি আর ডাল। সকালের নাস্তা সেরে আমরা চলে গিয়েছিলাম লেঙ্গুরা বাজার থেকে মমিনের টিলা ফুলবাড়ি পাহাড়ে। যাওয়ার পথে দূরের পাহাড়গুলো একটু একটু করে দেখা যাচ্ছিল। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি মমিনের টিলা ফুলবাড়ি পাহাড়ে। তার আগে আমি বলে নেই, আজকে আমাদের গন্তব্য হচ্ছে মমিনের টিলা ফুলবাড়ি পাহাড়, বঙ্গটিলা, পাতলাবন আর চন্দ্রডিঙ্গা। তো এখন আমরা এই পাহাড়টার উপর উঠছি, আর এইখানে কিন্তু একটা সুন্দর প্লেস আছে। আর এই ছোট পাহাড়টায় উঠার জন্য কিন্তু এখানে সিঁড়ি ছিল। আমাদের ময়মনসিংহ বিভাগেও যে এত সুন্দর ঘোরার জন্য প্লেস আছে, তা আমি নেত্রকোনার কলমাকান্দায় না আসলে একদমই বুঝতে পারতাম না। নেত্রকোনার কলমাকান্দার লেঙ্গুরা বাজারের কাছে মুমিনের টিলা নামে পরিচিত স্থানটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি পাহাড়ি জনপদ, যা পর্যটকদের কাছে আকর্ষণীয়, বিশেষ করে এর শান্ত পরিবেশ, বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য ও মুক্তিযুদ্ধের ইতিহাসের কারণে। এই পাহাড়টি ভ্রমণ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য দারুণ একটি স্পট। লেঙ্গুরা ও এর আশেপাশের এলাকা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের নানা ঐতিহাসিক নিদর্শনের সাক্ষী, যা এই স্থানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। মমিনের টিলা ঘোরা শেষ করে একটু সামনে হেঁটেই বাজার থেকে আমরা অটো নিয়ে চলে যাচ্ছি পাতলাবনের উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পুরোটা রাস্তাতেই আমরা দেখতে পাচ্ছিলাম ভারত ও বাংলাদেশের অনেকগুলো পাহাড়। আর এরই মাঝে একটা সুন্দর পাহাড় আমাদের চোখে পড়ে গেল, যেটার নাম ছিল বঙ্গটিলা। বঙ্গটিলা মূলত কলমাকান্দার প্রাকৃতিক ভূখণ্ডের অংশ, যা তার মনোমুগ্ধকর টিলা এবং সীমান্তবর্তী পরিবেশের কারণে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই বঙ্গটিলার সামনে আমরা যত এগোচ্ছি ততই ভালো লাগছে। আর এইটা বাংলাদেশের সীমান্তেই পড়েছে, যার জন্য এই পাহাড়টায় ওঠা যায়। রোদের মাঝে হেঁটে হেঁটে এই পাহাড়টার সামনে যেতেই কষ্ট হয়ে যাচ্ছিল, যার জন্য এই পাহাড়টায় ওঠা হয়নি। নেত্রকোনার বঙ্গটিলা কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে অবস্থিত একটি জনপ্রিয় প্রাকৃতিক পর্যটন স্থান, যা মূলত চিংগন্নি বা চিংনি টিলা নামেও পরিচিত। এই পাহাড়টার উপরে উঠলে অনেক সুন্দর একটা ভিউ পেতাম, কিন্তু এখান থেকে আসার পর খুবই খারাপ লাগছিল, কারণ কেন এই পাহাড়টার উপর উঠিনি। তো বঙ্গটিলার কাছ থেকে কিছু ছবি এবং ভিডিও নেওয়ার পর আমরা আবার অটোতে উঠে পড়েছি। এখন আমরা যাব পাতলাবনে, আর একটু সামনে এগোতেই দেখতে পেলাম এমন একটা সুন্দর সরিষা ক্ষেত। এখান থেকে একটু ঘুরে ফিরে চলে এলাম পাতলাবনে। নেত্রকোনার কলমাকান্দার পাতলাবন হলো ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত মেঘালয় পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের স্থান, যেখানে পাহাড়, গণেশ্বরী নদী, বালুচর আর ঘনবন মিলেমিশে একাকার, যা পর্যটকদের কাছে প্রকৃতির লীলাভূমি হিসেবে পরিচিত। বিশেষ করে বর্ষাকালে ঝর্ণা ও ঝিরিগুলো দারুণ আকর্ষণীয় হয়ে ওঠে। এখানের অপরূপ গণেশ্বরী নদী এই অঞ্চলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে, কিন্তু এখন পানি নেই বললেই চলে। রংছাতি ইউনিয়নে অবস্থিত এই পাতলাবন, যা পাহাড়, নদী ও বালুচরের এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, ভারত বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থিত এই পাহাড়ি অঞ্চলটি তার প্রাকৃতিক সৌন্দর্য, ছোট ছোট ঝর্ণা ও ঝিরি এবং আদিবাসী জীবনযাত্রার জন্য পরিচিত, যা প্রকৃতিপ্রেমী ও রোমাঞ্চপ্রেমীদের কাছে দারুণ আকর্ষণীয় একটি স্থান। বিশেষত বর্ষাকালে এর সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। এই পাতলা বনে পাহাড়, নদী ও বালুচরের অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রকৃতি না দেখলে কেউ বুঝবেই না আল্লাহ তাআলার সৃষ্টি কতটা অপরূপ। সীমান্তবর্তী এই অঞ্চলে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বসবাস, যা স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রার পরিচয় দেয়। তো এই পাতলাবন ঘোরাফেরা শেষ, এখন আমরা আবার গাড়িতে উঠে পড়ব। আর এই দিকটায় কিন্তু অনেকগুলো গেস্ট হাউস ছিল।
হাতে 2 দিন সময় এবং বাজেট নিয়ে আসলে আমি মনে করি নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর ভালো করে ঘোরা যাবে, কারণ প্রতিটা কোনায় কোনায় লুকিয়ে ছিল প্রকৃতির অজস্র সৌন্দর্য। আমাদের বাজেট এবং সময় দুইটাই কম ছিল, যার জন্য আমরা শুধু কলমাকান্দায় এসেছি। এখন আমরা যাচ্ছি চন্দ্রডিঙ্গার উদ্দেশ্যে। চন্দ্রডিঙ্গা ভারত সীমান্তের খুব কাছে হওয়ায় এটি একটি স্পর্শকাতর এলাকা। আমরা যেতে চেয়েছিলাম চন্দ্রডিঙ্গার বটতলা নামক স্থানে, কিন্তু সেখানে যেয়ে দেখতে পাই ওই জায়গাটায় প্রবেশ নিষেধ। যেহেতু এর ভেতরে যাওয়া হলো না, তাই এর আশেপাশের দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম। আর এই দোকানগুলোতে ভারতের বিভিন্ন পণ্য ছিল। যেহেতু দুপুর হয়ে গেছে আর আমাদের দুপুরের খাওয়া এখনো হয়নি, তাই আমরা দুপুরের খাওয়াটা এখান থেকেই সেরে নিলাম। যেহেতু এই দিকটায় পর্যটকরা ঘুরতে আসে, তাই ভাবছিলাম এইখানের খাবারগুলো হয়তো ভালো লাগবে, কিন্তু খাওয়ার পর আমি পুরোই ডিসঅ্যাপয়েন্টেড। যাই হোক, নীল আকাশ, সবুজ পাহাড় আর নীরবতা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এই পুরো ভ্রমণে পাহাড়, টিলা, বন, খোলা আকাশ সব মিলিয়ে কলমাকান্দা যেন প্রকৃতির এক জীবন্ত ছবি। কলমাকান্দা ভ্রমণ আমাকে নতুন করে প্রকৃতিকে অনুভব করিয়েছে। যারা শান্ত জায়গা, পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। তো আমাদের নেত্রকোনার কলমাকান্দা ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাব। এইটা হচ্ছে ঠাকুরাকোনা স্টেশন, আর এইখান থেকে আমরা এখন ট্রেনে করে চলে যাব ময়মনসিংহ। ট্রেন আসতে একটু লেট করবে, তাই আমরা এখানে বসে একটু অপেক্ষা করছিলাম। আমি এর আগে কখনো ট্রেনে উঠিনি এবং পাহাড় দেখিনি, সো আজকের দিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে ফেলুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সো এভরিওয়ান, আল্লাহ হাফেজ।